পঞ্চগড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে জেলার প্রধান ফসল আমন ধান। এখন ভরা মৌসুমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। মাঠে ঘাটে ব্যস্ত কৃষক ও শ্রমিকরা। ব্যবসায়ীরা বলছেন এবার ভালো ফলনের পাশাপাশি কৃষক দামও পাচ্ছে বেশি। আর কৃষি বিভাগ বলছে আবহাওয়া ভালো থাকায় ধানের ভালো ফলন হয়েছে। রফিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। উত্তরের জেলা পঞ্চগড়ের ৫ উপজেলায় উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের আমন ধানের চাষ হয়েছে। বেশি চাষ হয়েছে বোদা ও দেবীগঞ্জ উপজেলায়। আবহাওয়া ভালো থাকায় ফলনও হয়েছে ভালো। এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কৃষকরা বলছেন এ পর্যন্ত জেলায় প্রায় ৮০% ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। এবার বাজারে ধানের ভালো দাম থাকায় লাভের আশা করছেন তারা। বর্তমানে ধান ভেদে প্রতি মন ধান বাজারে বিক্রি হচ্ছে ১২৫০ থেকে ১৩৫০ টাকায়। ফলনও বেশি হয়েছে। সামনে বারে ধান বেচেছি ১১০০ টাকা মন, এবারে ১২৫০-১৩০০ টাকা মন। এই জন্য আমরা খুব লাভবান। এবার আমি ধান করছি ১ বিঘা, ধান পাইছি আমি ১৮ থেকে ২০ মন, বিক্রি করছি আমি ২৫,০০০ টাকা। কৃষক এবার লাভবান এবং ফসল খুব ভালো হয়েছে, উৎপাদন ভালো। ব্যবসায়ীরা বলছেন এবার ভালো ফলনের পাশাপাশি কৃষকরাও দাম পাচ্ছে বেশি। আর উৎপাদিত ফসল সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। তাদের যে উৎপাদন খরচ সেটা দিয়ে কিছু হলেও কৃষকের লাভ হচ্ছে। তো সব মিলায় বেশ ফলনও ভালো আছে, ব্যাপক আমদানি আছে, ধানের বিক্রিও ভালো আছে। ১২৭০, ৮০, ১৩০০ পর্যন্ত কিনছি। এটা অনেক দূরে যায় ধানটা। কুষ্টিয়া, যশোর, খুলনা, ঈশ্বরদী, পাবনা। জেলা কৃষি বিভাগ বলছে সেচ খরচ কম ও রোগবালাই না হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। আগামীতে ধানের আবাদ আরও বাড়বে। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে চাষিদের বিভিন্ন ধরনের নতুন নতুন জাত এবং টেকনোলজি সরবরাহ করছি। আশা করছি আমাদের এই আমন মৌসুমে বড় মৌসুমের মতো ফলন পাবো। জেলায় এবার ১,১০,০০০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আমন ধান চাষ হয়েছে ১,৩০,০০০ হেক্টর জমিতে। আর ধান উৎপাদন হয়েছে প্রায় ৫,৫০,০০০ মেট্রিক টন। ফারদিন নীরব, ৭১। পঞ্চগড়ে ধানের বাম্পার ফলন হওয়ায় ধান কাটা ও মাড়াইয়ের কাজে মাঠে ঘাটে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। দর্শক, সেখানকার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে আপনার জেলায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। সেখানকার ধান সংগ্রহের যে অভিযান সেটি আসলে কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করছেন? লাবণী, ধন্যবাদ। শুরুতেই আপনাকে জানিয়ে রাখছি যে আসলে পঞ্চগড় জেলা একটা কৃষি প্রধান জেলা। তার মধ্যে অন্যতম কৃষি প্রধান হলো আমন ধান। অর্থাৎ আমন ধান সবচাইতে বেশি কিন্তু আবাদ হয় বেশি এলাকা জুড়ে এবং বেশি জমি নিয়ে কিন্তু সেই আবাদটি হয়ে থাকে। এবং ধানের যে আসলে পর্যাপ্ত পরিমাণ যে উৎপাদন হয়েছে এবার, বিশেষ করে বাজারেও আমদানি হয়েছে, উৎপাদনও হয়েছিল প্রচুর। তার কারণে কৃষকরা কিন্তু অনেকটা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করতেছে। বিশেষ করে দামের ক্ষেত্রেও তারা কিন্তু একটা সন্তোষজনকমূলক দাম পেয়েছে। অর্থাৎ প্রতি বিঘায় যদি খরচ হয় ১০,০০০ টাকা, কিন্তু প্রতি বিঘায় খরচ হচ্ছে ১০,০০০ টাকা। তারা কিন্তু প্রতি বিঘা জমিতে কিন্তু ধান বিক্রি করতে পারতেছে প্রায় ২৫,০০০ টাকার মতো। অর্থাৎ বলা চলে ১২ থেকে ১৫,০০০ টাকা প্রতিটি কৃষক তার বিঘা থেকে তারা কিন্তু ধানে কিন্তু লাভ করতে পারতেছেন। আরেকটা আসলে এখানকার যে উৎপাদন আছে, উৎপাদনের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ কিন্তু একটু ভূমিকা রয়েছে। বিশেষ করে সরকারি ভাবে যেভাবে আর কি খাদ্য গুদামে যে ধান সংগ্রহ করা হয়, সেটা কিন্তু ইতিমধ্যে ২-১টি গুডাউনে শুরু হয়েছে। এখনো পর্যন্ত প্রায় পঞ্চগড় জেলায় ৮টি গুডাউন রয়েছে। ৮টি গুডাউনের মধ্যে ১টি গুডাউনে চালু হয়েছে, বাকিগুলো কিন্তু চালু হয়নি। আজকে আরেকটি গুডাউনে ধান সংগ্রহ উদ্বোধন হবে। তো সেক্ষেত্রে আসলে ধান উৎপাদন যে পরিমাণ হয়েছে, সে পরিমাণ সরকারিভাবে যে একটা যে চাহিদা রয়েছে খাদ্য গুদামে, সেটা কিন্তু আসলে সেভাবে কিন্তু আসলে পূরণ হবার কোনো সম্ভাবনা নেই। কারণটি হলো যে আপনার গুডাউনে সরকারিভাবে ধান নিচ্ছে প্রতি মন ১৩২০ টাকা, অথচ বাজারে বিক্রি হচ্ছে ১২৭০ থেকে ৮০ টাকা, ১৩০০ টাকা পর্যন্ত কিন্তু ধান বিক্রি হয়েছিল। এখন চলমান সময়ে ধানের উৎপাদন বেশি, বাজারে আমদানি বেশি, ফলের দামটা একটু কম। তবে যখন এই আমদানিটা কমে যাবে তখন কিন্তু ধানের দামটা আরো কিছুটা বেড়ে যাবে, অর্থাৎ ১৩০০ টাকাও কিন্তু পার হতে পারে। সরকারের বরাদ্দ যেটা ছিল সেটা যে ধান সংগ্রহ করতে গিয়ে যে গুডাউনে ধান দেবে, কৃষকরা কিন্তু এখানে কিন্তু একটুখানি বিশেষ করে ভোগান্তির মধ্যে পড়ে। কারণ ধান শুকানো, আবার গুডাউনে আবার পার্সেন্টেজ আছে, ১৪% নিয়ে কিন্তু তারা ধান সংগ্রহ করে। অর্থাৎ এই গুডাউনে ধান দিতে গেলে, সরকারিভাবে ধান দিতে যদি যায় কৃষকরা, তাতে কিন্তু আপনার প্রায়
1100 টাকা করে কিন্তু খরচ কিন্তু তাদের পড়ে যাবে, অর্থাৎ তাদের কিন্তু লোকসানের মধ্যে পড়ে যাবে। ফলে কিন্তু এখানকার যে কৃষক আছে, আমরা অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারাও বলেছে যে আপনার গুডাউনের ধান নিতে গিয়ে যে আসলে ঝামেলা হয়, সেই ঝামেলা না করে আমরা বাজারে পর্যাপ্ত পরিমাণ ধান বিক্রি করতেছি। প্রায় কাছাকাছি 1300 টাকা পর্যন্ত কিন্তু ধান এখানে বিক্রি হচ্ছে। ফলে কিন্তু এবার যে সরকারিভাবে যে খাদ্য গুদামে যে ধান সংগ্রহের যে অভিযান রয়েছে, সেটা আসলে তেমন একটা আশানুরূপ ফলন তারা পাবে না, কারণ এ পর্যন্ত প্রায় কম বেশ কিন্তু 6000 মেট্রিক টন ধান নেবার কথা রয়েছে সরকারি খাদ্য গুদামে। তবে এদিকে ব্যবসায়ীদের সাথেও কথা বলছি, ব্যবসায়ীরা যেমন বলছে যে আমদানি থাকার কারণে এবং বাইরের জেলাতে কিন্তু পঞ্চগড়ের ধান খুবই ভালো ধান ও উন্নত মানের ধান এখানে হয়। এই ধানগুলো বাইরে চাহিদা রয়েছে। এখান থেকে ব্যবসায়ীরা ধান বিশেষ করে যা নিশ্চয় জানছেন যে কুষ্টিয়া, পাবনা, নাটোর, রাজশাহী, ঈশ্বরদী বিভিন্ন জায়গায় কিন্তু ধান কিন্তু তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। ফলে ব্যবসায়ীরা কিন্তু একটা ভালো লাভবান হতে পারছেন। পাশাপাশি আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কৃষি বিভাগ আমাদেরকে সেটাই স্বীকার করে বলেছেন যে আসলে বাজারে ধান এবং আপনার গুডাউন খাদ্য গুদামে যে সংগ্রহ সরকারিভাবে যে সংগ্রহ প্রায় সমান সমান বলা ছিল, যার কারণে কৃষকরা এই ভোগান্তি না নিয়ে তারা কিন্তু বাজারে ধান বিক্রি করছে। আর আরেকটি বিষয় হলো আসলে সময় উপযোগী কিন্তু পড়ে না, অর্থাৎ কৃষকদের যখন ধান কাটা মারা প্রায় শেষ বা বাজারে বিক্রি প্রায় শেষের দিক, তখন কিন্তু সরকারি খাদ্য গুদামে কিন্তু ধান তারা সংগ্রহ করে। অর্থাৎ কৃষকরা বারবার একটা জিনিস আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ তথ্য জানার চেষ্টা করবো। দর্শক, যেমনটি বলছিলাম, পঞ্চগড়ে ধানের বাম্পার ফলন হওয়ায় মাঠে ঘাটে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম আমরা।